আমি দেখছিলাম যে পোড় খাওয়া রাজনীতিবিদ অভিষেক, আমরা আগে যে ছবি দেখেছি গোলু গোলু একটা ছবি অভিষেকের, এখন সেই ছবি একটা চিপচিপে চেহারা এবং না, এবং পোড় খাওয়া রাজনীতিবিদ ঠিক ওরকম হচ্ছে। যখন রাজনীতিবিদ হিসাবে ও ছিল, ও কিন্তু ভালোই ছিল। ব্লাক ড্রেস ফেস যখন পরে বেরোতো, জিন্সের প্যান্ট পরে বা তোমার হোয়াইট পাঞ্জাবি পরতো, ওকে যথেষ্ট ভালো লাগতো। যেকোনো হিরোর থেকেও ভালো লাগতো। এই পুজো আসছে, অনেকেই নতুন লুক ক্রিয়েট করছে, অনেকে জিম যাচ্ছে, আমরা অভিষেককে দেখলাম। তা আমি কি করব অভিষেককে দেখলে? তো এই যে তুমি যে এত বলো অভিষেক প্রিয়, অভিষেক বেশ না, পছন্দের। এগুলো তোমরা মিডিয়া ফালতু কাজ করছো। ভালো করে একটা কথা শোনো। তোমাদের মিডিয়া, আমি একবারও বলিনি যে প্রিয় বা কিছু এইসব। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল দুজনের মধ্যে দেখতে কাকে সুন্দর। এবার এগুলো মিডিয়ার তৈরি করা। তা দেশাই হিসাবে আমি বলেছি। আর আমি এদেরকে নিয়ে এত মাতামাতি করতে যাবো কেন? আমাকে এরা কতবার করেছে। তাহলে এরাও তো আমাকে কোনোদিন করেছে কি? তাহলে আমি শুধু এদেরকে নিয়ে করতে একেবারে এই যে আমি অভিষেক। জনতার হয়ে কথা বলি। ভালো করে শোনো। আমি পাবলিকের হয়ে কথা বলি। আমি লোকে যদি এটা ভুল বলে তাহলে আমি হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর যা সমস্যা সেইটা আমি সরকারকে ওইটা হিসাবে বলছি। আমার কিন্তু ব্যক্তিগত কোনো কারো সাথে কোনো একেবারে নেই। একেবারে একটা প্রশ্ন, এই যে আমি দেখছিলাম যে পোড় খাওয়া রাজনীতিবিদ অভিষেক, আমরা আগে যে ছবি দেখেছি গোলু গোলু একটা ছবি অভিষেকের, এখন সেই ছবি একটা চিপচিপে চেহারা। দেখো, যদি বলো সেটা, সেটা আমি বলেছি ঠিক কথা। কিন্তু হ্যাঁ, ওকে দেখতে সুন্দর। আমি তো এটা বলেছি। দেখো, তখন তোমরা একই প্রশ্ন খালি বারবার আমার কাছে এসে করো। মানে আমি বুঝতে পারি না এই ধরনের কোয়েশ্চেন গুলো কেন আমার কাছে করা হয়। মানে এটা কি তোমাদের শিখিয়ে পড়িয়ে পাঠানো হয় নাকি তাও জানি না। না না, কেউ মানে শেখায় না। না, সেটা আমি জিজ্ঞেস করছি। কারণ হ্যাঁ, তবে হ্যাঁ, ওকে দেখতে সুন্দর এইটুকু আমি বলেছি। আমি ওকে সামনাসামনি একবার দেখেছি। খুবই সুন্দর দেখতে। এক কথায় মানে যেকোনো আমাদের টলিউডের স্টার এদের থেকে ওকে দেখতে সত্যি সুন্দর। ওর ব্যাপারটা হচ্ছে ওর কিন্তু বেঙ্গলি লুকটা নেই। ওর লুকটা খুব অ্যারিস্টোক্র্যাট আর হচ্ছে খুব রয়্যাল লুক ওর মধ্যে। ওর হচ্ছে যে ওর যখন যায় যায় মানে ওর ব্যাপারটা হচ্ছে একটু বেশ আমরা একেবারে হুম। একটা প্রশ্ন, যে পোড় খাওয়া রাজনীতিবিদরা যেমন হয় তার থেকে বেরিয়ে এসে টি শার্ট পরে এবং না, পোড় এবং খাওয়া রাজনীতিবিদ ঠিক ওরকম হচ্ছে। যখন রাজনীতিবিদ হিসাবে ও ছিল, ও কিন্তু ভালোই ছিল। ব্লাক ড্রেস ফেস যখন পরে বেরোতো, জিন্সের প্যান্ট পরে বা তোমার হোয়াইট পাঞ্জাবি পরতো, ওকে যথেষ্ট ভালো লাগতো। যেকোনো হিরোর থেকেও ভালো লাগতো। আর দেখো, মানুষকে তো পরিবর্তন তার বিভিন্ন রকম, তো দেখো তার ওর এভলিউশন প্রসেস কি আছে সেটা তো আমরা তো জানি না। প্রত্যেকের জীবনে চেঞ্জটা দরকার। আমি মনে করি এটা প্রত্যেকটা মানুষের জীবনে সে তার চেঞ্জটা দরকার। দেখুন, একটা মানুষ কখনো এক জায়গায় থাকতে পারে না। চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য নেচার। মানে সে পুজোর আগে এইভাবে সাজলো। ভালোই লাগছে। খুব একটা খারাপ লাগছে না। সুন্দরই লাগছে। আমি তো বলেছি যে এমনিতে দেখো ওকে দেখতে তো সুন্দর। আমাদের টলিউডের যেকোনো হিরোর থেকে ওকে দেখতে সুন্দর। আমি বলব ও রাজনীতিতে না গিয়েও যদি এতে যেত, অ্যাক্টিং এ। অ্যাক্টিং এর বা মানে যদি হিরোর লাইনে যেত, আমার মনে হয় ও বেশি, বেশি ভালো জায়গায় যেত। সত্যি কথা বলতে। ওর রাজনীতিতে যদি না গিয়েও যদি ওই মানে ও যদি বলিউডে ট্রাই করতো বা ইভেন বলিউডে, ওর লুকটা কিন্তু খুব সফিস্টিকেটেড লুক। এটা এটা আছে। এটা রয়্যাল লুক আছে এটা। পরিবার রয়েছে, তার সাথে সাথে রাজনীতির এত সময়, আর ভারতবর্ষের রাজনীতিতে তিনি দেখো, দিনে দিনে চাঙ্গা হচ্ছে। রাজনীতি সেটা করছে। দেখো, সেটা তো পরিবার যেহেতু রাজনীতির মধ্যে রয়েছে বলে সেই জন্য করছে। কিন্তু লুক ওয়াইজ যদি বলো, দেখতে সুন্দর। ওকে সেটা মানে সত্যি ওর লুকটা খুব রিচ, মানে খুব কখনো যদি তোমাকে ডেকে পাঠায়, বান্ধবী হিসাবে অ্যাপ্রোচ করে তোমাকে? না, না, আমি যে ফালতু প্রশ্ন তোমরা কেন করো? আমি কোথাও বেরোই? আমি কোথাও বেরোই না। আমি যাই আমি কারো সাথে মিশিও না। তোমরা দেখেছো হয়তো। আর আমার সত্যি কথা বলতে গেলে আমি নিজের মতো থাকি। আমি একটু নিজে একা, একা পাহাড় ঘুরতে ভালোবাসি। তোমরা সবাই সেটা জানো। আমি একা একাই পাহাড়ে বেরিয়ে যাই। আমি একা, একা আমি জীবনে আমি না অনেক ছোট থেকে একা সংগ্রাম করেছি। ঠিক আছে? সুতরাং আমি একটা জিনিস দেখে গেছি। প্রত্যেকে আসবে জীবনে, তোমার জীবনে তারা কি বলো তো, জীবনটাকে ঘেঁটে দিয়ে চলে যাবে সবাই। একটা প্রশ্ন, এই যে তুমি এত তৃণমূল বিরোধী কথা বলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলো, তো কখনো কি দলের তরফ থেকে তোমার কাছে অ্যাপ্রোচ এসেছে, কোনো অফার এসেছে না, 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 না। কেন দলের তরফ থেকে? আমি ওর নামে বিরোধী কথা বলবো, ও আমাকে অ্যাপ্রোচ করবে? তোমার কি সেন্স আমি বুঝতে, তুমি কোথা থেকে সাংবাদিকতা করো আমি না বুঝতে না, এটা হয়, মানে অনেক ক্ষেত্রেই হয় যে অফার দেওয়া হয় মুখ বন্ধ করার জন্য, বা এই ধরনের, বা হুমকিও আসে। হুমকি বলতে গেলে কিছু একবার আমার কাছে একজন বলেছিল, মানে সে বলছে তুমি সেখান কোথাকার কাউন্সিলর আমি জানি না। সে তার লোককে দিয়ে আমাকে ফিট করে আমাকে একবার বলেছিল কথাটা যে হ্যাঁ, তুমি দিদির নামে কেন সব বলো এ করো। আরে, আমি তখন বলেছি আপনি যেমন পয়সা পাচ্ছেন, চটি চেটে বসে আছেন, কিন্তু আমি কিন্তু পাই না। ঠিক আছে? সুতরাং আমার বলার রাইট আছে। আমি তাকে ভোট দিয়ে আনিয়েছি। সে আমার ইলেক্টেড মেম্বার। সুতরাং অবশ্যই, এবং আমার কেন, সবার ইলেক্টেড মেম্বার। আমাদের রাইট আছে তাকে ক্রিটিসাইজ এই করার।